হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে পঞ্চমী, তো শুভ পঞ্চমী তোমাদের সবাইকে। আর দিন হিসেবে আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ, শনিবার। আর এখন বাজে 7:15। ঠিক 7টায় ম্যাগিকে নিয়ে বাপি চলে গেছে, কিন্তু আমার এখনো অবধি চা খাওয়া শেষ হয়নি। তাই ভাবলাম চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আজকে গুড্ডির নেমন্তন্ন আছে, ওর এক বন্ধুর বাড়ি দমদমে যাবে, সেখানেই লাঞ্চ। তো তাই জন্যে আজকে রান্নার আমার সেরকম পাট নেই। আমি আমার জন্য কিছু একটা করব, আর ম্যাগির তো আছেই। কালকে 2টোর থেকে, মানে রাত্রির 2টোর থেকে ফোরকাস্ট ছিল কলকাতা ডুবে যাবে, প্রচণ্ড বৃষ্টি হবে, নিম্নচাপ, ডবল নিম্নচাপ ঘনীভূত হয়ে আসছে। সেই আশা নিয়ে কালকে প্রচুর কাছাকাছি করে ফেলেছি জানো, মানে দুবার মেশিন চালিয়ে সব কেচে ফেলেছি। মানে ইভেন চান করে উঠেও আমি আমার যে ডেলিওয়ার ছিল সেগুলো কেচে ফেলেছি। তো আজকে সকালে উঠে দেখছি পুরো সানি, রৌদ্রোজ্জ্বল দিন, পরিষ্কার আকাশ। কি জানি কি যে ফোরকাস্ট করছে আর কি যে বাস্তবে হচ্ছে মেলাতে পাচ্ছি না। যাই হোক, আজকে অবশ্যই গুড্ডির জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, নাহলে এবার তো মহিলা একটা একটা করে পরা আরম্ভ করে দেবে। খুব একটা বেশি হয়নি এবারে, জানো তো, মানে হয়েছিল প্রচুর, মানে প্রায় 11-12খানা হয়েছিল, কিন্তু সবই ফেরত দিয়ে দিল। মানে প্রায় ওই তো দেখেছো তোমরা, মানে কত মানে পাহাড় করা ছিল, সেগুলো সব রিটার্ন হয়ে গেছে। একটা আজকে নিতে আসবে, এখনো হয়নি। আর 2টো কুর্তি তারপরে অর্ডার দিল, কেননা এথনিক ওয়্যার কিছুই নেই নতুন, তো তাই জন্য 2টো কুর্তি অর্ডার দিল। সেই কুর্তি এখন কখন আসবে, কবে আসবে কে জানে, জানি না আমি। পুজোর সময় প্রচন্ড রাশ, ওরাও তো দিয়ে উঠতে পারছে না, তাই না? দেখা যাক কবে আসে। যাই হোক, আজকে আমি আর ঠাকুরের ওখানে যাচ্ছিও না, কিছুই না। তো বাড়িতেই আছি, নতুন জামাও পরিনি, কিছুই না। দূর, আমাদের আর কি বলো তো। আর তারপর না পেয়ে পেয়ে মানে ইচ্ছেগুলোই যেন মরে গেছে। আগে মানে আমার এক বন্ধুকে সকালেই আজকে মেসেজে লিখছিলাম যে সকাল মানে ছোটবেলায় গুনে গুনে ঠাকুর দেখতাম, বাবা মা, তারপরে দাদু, মানে মায়ের বাবা দাদু, সবার সঙ্গে বেরোতাম। এবার দাদু মাঝে মাঝে দাদুর দিকে নিয়ে বেরোতো, বাবা মা এদিক থেকে নিয়ে বেরোতো, মানে গুনতাম যে আজকে 4টে হলো, কালকে 8টা হলো, এরকমভাবে গুনতাম গুনে গুনে। এখন আর না, একদম এসব ইচ্ছেই করে না। এইখানেই আমি আর যেতাম না, জানো তো, শুধু যাব বা যাই তোমাদের জন্যে, যে তোমাদেরকে একটু দেখাবো বলে, তোমাদের ভালো লাগবে। অনেকেই তোমরাও বেরো না, কাজী লেখো তোমরা কমেন্ট বক্সে যে তোমার ভিডিও দেখে আমার ঘোরা হয়ে যায়। তো সেই জন্যে মনে হয় যে না, তোমাদেরকে কেন বঞ্চিত রাখবো। আমার দ্বারা যতটুকু হয় ততটুকু তোমাদেরকে দেখাই, তোমরা দেখে একটু আনন্দ করো। আর সত্যি তোমরা যদি না থাকতে না, আমি বোধহয় এইখানেও যেতাম না। আর ইচ্ছে করে না, সব সময় মনে হয় ম্যাগিটাকে আগলে রাখি, ম্যাগিটা কি বাড়িতে পড়ে থাকবে আর আমি যাব ওখানে? ইচ্ছে করে না। রাত্রিরগুলো আদৌ কোনোদিন যেতে পারবো কিনা জানি না, কেননা গুড্ডির তো রোজই বেরোনো। এবার রাত্রির বেলা তো ম্যাগিকে একা রেখে আমি যেতে পারবো না। দেখি একটা দিন হয়তো দেবুকে দিয়ে ম্যানেজ করবো, কেননা তাহলে টাইটিংগুলো তোমরা দেখতে পাবে না। দেখা যাক। রান্নাবান্নার ছুটি থাকবে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব খাওয়া, তো সেইটাই আমার কাছে আনন্দ, যে আমার আর গুড্ডির এসব রান্না করতে হবে না। সপ্তমীর দিন মানে মেনু সব আমরা জেনে গেছি, আমাদের মেনু দিয়ে দিয়েছে। তো ওই সপ্তমী, অষ্টমী তো পুরো নিরামিষ, খিচুড়ি ভোগ, ওই ভোগ খাওয়ার জন্য আমি কি যে ওয়েট করি না, ভীষণ ভালো লাগে জানো তো। যতই বাড়িতে খিচুড়ি করো আর যাই করো ভাই, ওই খিচুড়ির আলাদা টেস্ট, ওই লাবড়া খিচুড়ি, বেগুনি, উফ, অমৃত। যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, আর আমার চা প্রায় শেষ। কি করবো রান্নাবান্না জানি না এখন অবধি, আমি আর চিন্তা করছি না। দূর, পরে হবে, ও আমার একার জন্যে তো, ও দেখা যাবে এখন, যা হোক।
চলো, আজকে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। কালকে কি মরতে মরতে সব কাছাকাছি করেছি জানো। আর হ্যাঁ, তোমাদের দেখাই, এই যে তলায় তো বিদিশার দেওয়া চাদর পাতা আছে, সেটা তোমরা দেখেছো লুনি টিউনসে। আর এইটা বিনিতা দিয়েছে গতবারে, তো বিনিতারটা ওপরে পেতেছি। মানে দুই বন্ধু আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে রইল। একজনেরটা তলায় পেতেছি, একজনেরটা ওপরে পেতেছি। এই যে বেশ সুন্দর দেখতে, সাদা রঙের। অবশ্য এখন আমি একটা অন্য চাদর মাঝখানে পেতে রাখবো, কেননা ম্যাগি তো পা ধুয়েই এক লাপে ওপরে ওঠে, তখনই না পায়ে পয়ের ছাপ পড়ে যায়, বিচ্ছিরি দেখতে। ওই জন্যে এখন পেতে দেবো একটা চাদর। চলো এখনকার মতো আসি, আবার পরে নিশ্চয়ই আসবো তোমাদের কাছে। আর এই বারান্দার থেকে দেখিয়ে দিলাম, আজকে সূর্যকে বারান্দার থেকেও দেখা যাচ্ছে। আর এই আমাদের এই গেট, এই দেখো উল্টে গেছে, কালকে এতই হাওয়া দিয়েছে। এই একটা আছে আর একটা উল্টে গেছে, এখন অবধি কেউ তোলেনি। কখন তুলবে, সে প্যান্ডেলের লোক আসবে তারপর তুলবে। দেখেছো কি অবস্থা। আর এই গেটটা, এই যে এই যে চাদরটা ভালো করে একবার দেখিয়ে দিলাম। এটা বোধহয় তোমরা আগেও দেখেছো, একবার আধবার পেতেওছি। এই আজকের থেকে, কালকের থেকে পাচ্ছি, কালকেই পেতেছি। কাল তো আর ভিডিও করিনি, আমার ছুটি ছিল, তাই জন্যে আজকে দেখাচ্ছি। বেশ সুন্দর দেখতে, দুটো চাদরই ভালো দেখতে। এই যে সামনেটা এরকমভাবে একটা ছোট চাদর পেতে রাখলাম। মহিলা লাপিয়ে ওঠে তো, সাদা জিনিস একবার পয়ের দাগ পড়ে গেলে না তোলা খুব মুশকিল, ওই জন্য এরকমভাবে প্রোটেকশন দিলাম। এই যে মহিলা এসে গেছে, ও কালকের থেকে নতুন লিশ পরবে পুজোর পঞ্চমী। আজকে আর পরাইনি, আজ তোমাদের দেখাবো ভালো করে, কালকের থেকে ও পরবে। চলো চলো আগে পা ধোবে, এখন ওটার কোনো চান্স নেই। কেন এই চাদরটা পেতে রেখেছি দেখছো তো, এই ভিজে পায়ে উঠে পড়বে আর সাদা চাদর পুরো দাগ হয়ে যাবে পয়ের। আমার ছোট মেয়ের তো প আছে না। চলো ওঠো, মুছ মোছাবো কি করে, বসে পড়লে। দাঁড়াও, এখন যাবে না, দাঁড়াও, গলা থেকে আগে খুলবো। এত কিসের তাড়া, দেখেছো দেখেছো কিরম করে আমার সঙ্গে, দেখেছ মাগো। বাইরে থেকে এলে চপলতা বাড়ে। চল যাও, দিদির কাছে চলবে। ওই দিদির ঘরে ঢুকে পড়লো। ওয়াশিং মেশিন এখনো অবধি শেষ হয়নি, সে সাইকেল চলছে, যে কারণে আমি এখন একটু বসি, তারপরে আবার ওয়াশিং মেশিন শেষ হলে যাব কাপড় জামা শুকোতে দিতে। চলো পরে আসছি। তো আমাদের এখানে দেখো সেই মেশিন রয়েছে, এসব রোদ্দুরে এখন দরজা খুলে খুলে গাড়ি শুকোচ্ছে। কি অবস্থা, এখনো পুরো জল নামেনি জানো। অনেকে তো গাড়ি নিয়ে অফিস টফিস চলেও গেছে, আর এগুলো সব এখানে পার্ক করা। আর মোটর চলছে এখনো, এই পাইপ দিয়ে জল বেরোচ্ছে। এই যে দেখেছো, জল যাচ্ছে পাইপের ভেতর। গরমে পুরো পচতে যাচ্ছি জানো। এসে গেছি রান্নাঘরে, এখন বাজে 8:40-এর কাছাকাছি। আর এই যে ম্যাগির ভাত বসিয়েছি, ম্যাগির মাংস বসিয়েছি, আর আমার এই জল গরম হচ্ছে, এতে আমি নুডলস ফেলবো। আমি আজকে চাউমিন করব সকালে, আর ভাত খেতে ভাল লাগছে না। আর লুচি পরোটা করতেও ওই তেল খাওয়া, তার থেকে বরং চাউমিন করব। তো ওই জন্য চাউমিন একটা বার করে রাখলাম। এই যে ভেবেছিলাম বিগ বাস্কেটে অর্ডার দিতে হবে, তারপর দেখলাম না, আমার স্টকে আছে। তো এইটাই করব অল্প করে, আমার লাঞ্চের মতো বাস। আর রাত্রিবেলা গুড্ডি খাওয়াবে, জোম্যাটো করবে, তো কি খাওয়াবে না খাওয়াবে শেষ আবার রাত্রিরে জানা যাবে। তো এখন বরং এগুলো করি, সবজিপাতি একটু কাটবো, অল্পই কিছু আছে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এইটুকু দিয়ে একটু ডিম দিয়ে করব। আর এই যে সমানে খেতে দিয়ে যাচ্ছি। আমার তো এই আটা নুডলস বাস যথেষ্ট।
একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে রাখছি, তাহলে আর জড়িয়ে যাবে না। সবজি বলতে এইটুকুই আছে, এই দিয়েই করব। গাজর আছে, মাশরুম আছে, একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই দিয়ে করব। আর এখানে ডিম তো আছেই, গুড্ডির আছে ব্রেকফাস্টে আর আমার। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে চাউমিনের ব্যবস্থাটা করব। কড়া গরম হচ্ছে, তেল গরম হচ্ছে, আর এই কথা বলতে বলতে দেরিও হয়ে যাচ্ছে। একবার কড়া মানে চালু করে আবার গ্যাস বন্ধ করে গুড্ডির সঙ্গে আবার কথা বললাম, তো মানে মুখ বন্ধ করে একা একাই তো সব করি। আর এখন একটুখানি মেয়ের সঙ্গে এদিক ওদিক কথা গল্প এসব তো হচ্ছেই, তো তাই জন্য একটুখানি এদিক ওদিক লেটও হয়ে যাচ্ছে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আগে ডিমটাকে ফ্রাই করব, তারপর সবজি। আর যেরকম করে আর কি চাউমিন, তোমরা জানো না এরকম বোধহয় কেউ নেই, সবাই জানে। চলো, এখানেই একটু কেটে কেটে নিচ্ছি, একেবারে ঝুরি করব না, ভালো লাগে না চাউমিনে, একটু বড় বড় পিস থাকলে ভালো লাগে। গ্যাসটা কিন্তু হাইতে আছে, কেননা চাউমিনের সবজি তোমরা তো জানোই একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে, তাই জন্যে গ্যাসটাকে কখনো কমালে হয় না, তাহলে সেই সেদ্ধ টাইপের ল্যাদল্যাদে হয়ে যাবে। তেলটা তো খুবই কম দিয়েছি, আর তারপর ননস্টিক, অত তেল দেওয়ার দরকারও পড়ে না। তোমরা স্টিলের কড়া বা অ্যালুমিনিয়ামের কড়াই করলে অবশ্যই আর একটু তেল দেবে। এতে দিয়েছি নুন স্বাদ মতো, আর একটু গোলমরিচের গুঁড়ো। জাস্ট সটে করছি, আর কিছু না। এটা হচ্ছে চিলি ভিনিগার, এই দেখো, ওই মাস্টার চাউয়ের চিলি ভিনিগার, এই একটু দিলাম, সামান্য, বেশি দরকার হয় না, খুব সামান্য একটু কেচাপ, অন্যদিন আমি নুডলসটাকে আলাদা ফ্রাই করে সাইডে রাখি, আর সবজিটা সাইডে রাখি, আমি ওইভাবেই খাওয়াটা পছন্দ করি, কিন্তু আজকে সেটা করব না। আজকে যেরকম ইউজুয়াল হয় সেইভাবেই করছি। নুডলসটা দিয়ে দিলাম, এক এক দিন এক এক রকম করে খেতে ইচ্ছে হয়, একই রান্না অনেক রকমভাবে করা যায়। জাস্ট মিক্স করছি। নুডলসটা আমার হয়ে গেছে, আমি একটু জাস্ট ঢাকা দিয়ে 5 মিনিটস মতো রেখে দেবো। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। এতে কি হবে, এতে মানে ভ্যাদেও হবে না, আবার এই যে গরম ভাপে রইলো সবজিগুলো প্রপারলি রান্না হয়ে যাবে। তো তাই জন্য রেখেছি, গ্যাস তো অফ করেই দিয়েছি। আর আমি এদিকে পুরো চান করে পোস্তে গেছি, জানো, উফ কি গরমটাই হচ্ছে, বাপরে বাপ। জাস্ট 4-5 মিনিট ম্যাক্সিমাম রাখবো, বাস আমি আমার সার্ভিং বোলে ঢেলে নেবো। একটু হাওয়ায় যাই, দাঁড়াও, বাপরে বাপ, পারা যাচ্ছে না, কি গরম, পুরো ফুটছে। আর আমার এই পোর্শনটাই যত ঘাম হয়, বাপরে বাপ, তেমনি চড়া রোদ। অবশ্য রোদটা তো দরকারও, বলো, পুজোর সময় লোকেরা বেরোবে, ঠাকুর দেখবে, আমি না হয় কোথাও বেরোই না, কিন্তু সবাই তো বেরোবে, আনন্দ করবে, সেখানে বৃষ্টি ফিষ্টি হলে বড় জ্বালা। শরতের আকাশ, ছেঁড়া ছেঁড়া মেঘ, এই দেখো, দেখেছো আকাশে, এটা হচ্ছে শরতের মেঘ, সাদা মেঘ তুলো তুলো মতো ভাসছে, দেখেছো, ভেসে ভেসে চলে যাচ্ছে।
কি ভালো লাগে, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আবার যে কখন এই সাদা মেঘ কালো হয়ে যাবে কে জানে। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, ছোট মেয়ে, আর এখানে দেখো সব নিয়ে গেছে রিটার্ন। এই একটাই শুধু পড়ে আছে, এইটা শুধু আজকে আসবে নিতে, আর বাকি এত ছিল সব নিয়ে চলে গেছে। এই দেখো বলেতে ঢেলে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। দেখতে বেশ ভালো হয়েছে না? গুড্ডির একটা ডিম করে দেবো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। আজকে ভাত মানে শুধু ম্যাগির ভাত আর আমার পায়রা সন্তানদের ভাত, আর আমার আর কিছু নেই। মাংসটা এখন বন্ধ করবো একটু পরে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, 9:35 মতো বাজে। আজকে আর দেরি হয়নি। গুড্ডি বলল ফোরকাস্টে আছে 12টার সময় নাকি বৃষ্টি আসবে, মানে বেলা 12টা। ও আবার 12টাতেই বেরোবে, কি করবে কে জানে। নেমন্তন্ন আছে, 2-10 মিনিট দেরি করলে তো আর কিছু হবে না। ডিস্টেন্সটা অনেকটা অবশ্য, সেই দমদম। চলো খেয়ে উঠে চান করে নি, তারপরে ওর নতুন জামাগুলো মানে ওর পুজোর শপিং দেখাবো, যেগুলো অবশিষ্ট পড়ে আছে বাড়িতে। 10:30 বাজে, আমার চান টান হয়ে গিয়ে আমি একদম ফ্রেশ। উফ, এখন আগে ম্যাগিকে খাওয়াবো, তারপরে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। চট করে ওকে খাইয়ে নি, ওটা একটা মনে অশান্তি নিয়ে না কিছু করা যায় না। একটু ওয়েট করো। বসে গেছি ম্যাগিকে খাওয়াতে, এটা মানে একটা বিরাট কাজ। আজকাল 2-3 দিন ধরে দেখছি না একটা রাউন্ডেই সব খাওয়াটা শেষ করে ফেলছে, আমার মঙ্গল। তবে সেটা আবার যে আজকে করবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, পুরোপুরি ওর মুডের ওপর। আজকাল একটা রাউন্ডেই সব খেয়ে নিচ্ছে। এই দেখো চাটপট হয়ে গেল। তো এই যে প্রচুর জামা এসেছিল, মানে অর্ডার দেওয়া হয়েছিল, তারপর সব ফেরত দিয়ে দিয়ে ফাইনালি এটা আবার ব্যাগির ফাইনালি মাত্র এই কটা ও রেখেছে। আর দুটো কুর্তি এখন অবধি অন দ্য ওয়ে আসছে, ও দুটো এলে তোমাদেরকে দেখাবো, যদি আদৌ রাখে তবেই। তো এইগুলো সবই টপ, আর তলার যে জিন্স টিন্সগুলো সেগুলো এখনও কেনা হয়নি, সেগুলো পুজোর পরে ওই প্যান্টালুন্স, শপার স্টপ এইসব থেকে কেনে। তো সেটা বললো পরে হবে, এখন আর দরকার নেই। তো তোমাদের টপগুলো দেখিয়ে দিচ্ছি। এবারে খুবই কমের ওপর হয়েছে, অন্যবার আরও হয়। কি করব বলো, মানে প্রায় বোধহয় খানা স্টেক ফেরত গেল। আর আজকে এই পুজোর ওর জামা কাপড়গুলো দেখাচ্ছি। আর একদিন তোমাদের ওর শীতে পরবার আমি কিছু কিনে রেখেছি, কিছু শপিং করে রেখেছিলাম, সবই অনলাইনে। তো সেগুলো মানে বেশিরভাগই ও রেখেছে, তো সেইগুলো আর একদিন দেখাবো, শীত বস্ত্র। তো আজকে শুধু পুজোরগুলো দেখাচ্ছি, সব একসঙ্গে মিলেমিশে না ভালো লাগবে না। দাঁড়াও, আমার 2 মেয়ের জিনিস নিয়ে বসেছি, তো ছোট মেয়ের জিনিসটা কিন্তু আগেই দেখাবো। তো ছোট মেয়ের দেখো কালকের থেকে পরবে ও। এই যে লিস্টটা অর্ডার দিয়েছি ওর, মানে বগলাসটা তো আছে চেনওয়ালা, তার সঙ্গে এই যে এইটাকে আটকে দেবে। আর এই হচ্ছে ওর প্রিন্টটা, ওই আর্মিদের যে ছাপ ছাপ থাকে না গ্রিন আরে, এই দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওই দেখো
ও তো জানে এটা ওর। হ্যাঁ বাবু, এইটা তো তোমার। আসলে আমি সবাইকে দেখাচ্ছি, বলো তোমার সবাই ম্যানেজার বলে, তারাও তো একটু দেখবে না। এটা তুমি কালকে পরবে। হ্যাঁ সোনা মুনি আমার, আমার সোনা বাবু, দেখো ও জানে এটা ওর। হ্যাঁ এটা তোমার, তুমি পরবে কালকে, এটা তুমি কালকে পরবে, বুঝেছো? হ্যাঁ এটা তুমি কালকে পরবে, এখন পরে না, এখন এটা কি কামড়ায় নাকি? এখন পরে না, কালকে যখন বেরোবে বাপির সঙ্গে তখন এটা পরবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা তোমার, এটা তোমার। ওই বাবুরে, চলো তুমি এই প্লাস্টিক নাও, নিয়ে ছেড়ো, নাও যাও। বাস, প্লাস্টিকটা এখন মানে যা তা ভাবে ছিঁড়বে। যাই হোক, এবার আমার বড় মেয়ের দেখাচ্ছি। এইটা একটা টপ, খুবই কিন্তু সব সিম্পল। এই দেখো, এটা স্লিভলেস একটা টপ, প্যান্টের ওপর পরা, একদমই সিম্পল, একটু আয়রন করে নিতে হবে। তো এই একটা, আচ্ছা এইটা আর একটা টপ, এই দেখো এই স্ট্র্যাপ আছে, এরকম ফ্রক কাট টাইপের, আর পেছনে এই বাঁধার বেল্ট টাইপের আছে, পেছনে বাঁধবে। বাবু এগুলো দিদির, এগুলো তোমার না। এই দেখো, দেখেছো? এগুলো তোমার নয়, এসব দিদির। যাও, এই একটা, আচ্ছা এইটা একটা হল্টার নেকের উপর আছে, এই দেখো এটাও স্লিভলেস, আর এর নেকটা হচ্ছে এই যে হল্টার নেক টাইপের। অনেক রকমের কালার আছে, সব ইস্ত্রি করতে লাগবে। আর একটু প্লিট টাইপের আছে সামনে, এই যে এগুলো একটু প্লিট টাইপের আছে। আচ্ছা এইটা আর একটা টপ, এটাও স্লিভলেস, সবই স্লিভলেস। এই দেখ, এটা নয়, এটাকে সরাই, এই দেখ এটা এরকম গোল গলা, এটা পেছনেও এই, সামনেও এই। আরে বৃষ্টি এসে গেল, দাঁড়াও দাঁড়াও, আমার কাপড় জামা শুকোচ্ছে, মানে রোদ রয়েছে আবার বৃষ্টিও হচ্ছে। ছুটে গেছি, গিয়ে আমার র্যাকটাকে তুললাম, আর রডেতেও দুটো নাইটি ছিল সেগুলোকে তুললাম। বলো শুকিয়ে গেছে, তারপর যদি ভিজে যায়, সরি তোমাদের মাঝখানে একটুখানি ব্যাঘাত হলো, যাকে। তো এইটা লাস্ট দেখিয়েছি, এই যে। আর একটা হচ্ছে এইটা, এটাও স্লিভলেস, সবই স্লিভলেস। এই যে এটাও খুব সিম্পল, পেছনে ওই একই প্রিন্ট। এটার গলাটা এই যে, তো এই কটাই হয়েছে। আর দুটো কুর্তি এলে অবশ্যই সেটা তোমাদের দেখাবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটাই টপ, পাঁচটাই স্লিভলেস, আর পাঁচটাই খুবই সাধারণ। তো এখন এইগুলো ওই জিন্স বা আমার পালাজো এইসব দিয়ে পরবে। আজকে বোধহয় যতদূর জানি এইটা পরে বেরোবে, মানে আজকে থেকেই নতুন পরা আরম্ভ হয়ে গেল। তো আগের বার অনেক রকম হয়, এবারে আর মানে ওর
এনেছিলাম, প্রচুর এনেছিল, মানে আমি ওর পছন্দ মতো অর্ডার দিয়েছিলাম, বাট সেগুলো সামনাসামনি ও দেখেছে, পরেছে, ওর পছন্দ হয়নি, সব ফেরত চলে গেছে, যে কারণে আলটিমেটলি পড়ে আছে এই কটাই বলো। তো 5টা ওই আর কি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, ওই ঘুরিয়ে ফিরিয়ে পড়বে আর কি। তার মধ্যে আমার 2টো কুর্তি যদি ওর এসে যায় তাহলে আরও 2টো হয়ে গেল, তা হয়ে যাবে আর কি। তো যাই হোক, চলো তোমাদের এগুলো দেখিয়ে দিলাম। আর ম্যাগি পুরো কাগজ কুচিয়েছে সাইডে, আমাকে এখন ঝাঁট দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই দেখো আবার রোদ উঠে গেল, জানো, ঝেঁপে বৃষ্টি এলো, এসে আবার রোদ উঠে গেল। শরৎকালের এটাই তো খেলা। ছোটবেলায় জানো মনে আছে দেখতাম, মানে আমাদের তো ঘরের কোলে বিশাল বড় ছাদ ছিল, আগেও বলেছি তোমাদের। তো একটা ছাদে রোদ হতো আর একটা ছাদে বৃষ্টি হতো, কি দারুণ দেখতে লাগতো না? যাকগে, পুরনো কথা আর এখন বললে আরও মন ভারাক্রান্ত হয়ে ওঠে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে এত অবধিও, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর জানিও কেমন হয়েছে গুড্ডির, সবই খুবই সিম্পল জামা জানি, তাও আর কি। তো দেখা হচ্ছে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।